ফাইনালি আজকে পুরুলিয়া যাচ্ছি। গাড়িটা একটু প্রবলেম হচ্ছিল, তো ওই জন্যে গাড়িটা প্রবলেম হচ্ছিল বলতে গাড়িটা রানিং মাথায় বন্ধ হয়ে যাচ্ছে, আর বুঝতে পারছি না যে কি প্রবলেম হচ্ছে। কোনো সময় মনে হচ্ছে যে তেল শেষ হয়ে যাবে, ওই জন্যে মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু না, তেল থাকলেও ওই সমস্যাটা হচ্ছে। আর একটু সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে, ওই জন্যে পুরুলিয়া চলে যাব ভাবছি। একসঙ্গে সার্ভিসিং হয়ে যাবে। 3 নম্বর সার্ভিসিং, এটা কোম্পানি থেকে 3টা সার্ভিসিং দেয়, তো 2টো সার্ভিসিং হয়েছে, আর একটা সার্ভিসিং বাকি ছিল। তো ওর সাথে 3 নম্বর সার্ভিসিংটাও হয়ে যাবে, গাড়ির যে প্রবলেম হচ্ছিল সেটাও ঠিক হয়ে যাবে। তো তোমরা ফাইনালি কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। অনেকক্ষণ পর আমি পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ টাটা শোরুমটা আমাদের পুরুলিয়া লাগদাতে আছে। টাটা মোটরস RH অটোমোবাইল প্রাইভেট লিমিটেড। তো আর এই নতুন একটা মডেল বেরিয়েছে টাটার, খুব সুন্দর ছোট ভ্যান, চালানোর জন্য খুব সুন্দর। সিএনজি ভার্সন, সিএনজি প্লাস পেট্রোল দুটোই আছে, অনেক সুন্দর। তারপর দেখছো গ্যারেজের সামনে চলে এসেছি, গ্যারেজে কাজ চলছে। অনেক গাড়ি ছিল, তাই ভাবছিলাম যে একটু টাইম পাস করব। আমার নাম্বারটা অনেক দূরে ছিল, ঘন্টা দুয়েক পরে আমি পাবো। তো আমি এদিকে দেখছি কতগুলো অ্যাক্সিডেন্ট গাড়ি রয়েছে। বাপরে বাপ, বাসটা কি ডেঞ্জারভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছন দিক থেকে মেরেছে বাসটাকে। বাসটার প্যাসেঞ্জার ছিল নাকি জানি না, প্যাসেঞ্জার থাকলে তো অনেকেই ক্ষয়ক্ষতি হয়ে যেত, না হয়েছে তারই কি ঠিক। ভিতরের কন্ডিশনটা দেখো, বাসটার কি অবস্থা দেখতে পাচ্ছ। এটা আগের সাইড, ড্রাইভার যেদিকে থাকে সেই দিকটা, আর পেছন দিক থেকে মেরেছে, সম্ভবত ট্রাকে মেরেছে মনে হয়। বাসটার হালত খুব খারাপ হয়ে গেছে, পিছন দিক থেকে মেরেছে, কিভাবে মেরেছে বাপ, এত ডেঞ্জার ভয়ানক অ্যাক্সিডেন্ট। তার অনেকক্ষণ পর লাইন পেয়েছি, দেখতে পাচ্ছ। আর মিস্ত্রি ভাই এসেছে, ফিউজগুলো চেক করছে। ফিউজগুলো চেক করার পর বলছে ফিউজে কার্বন জমেছে মনে হয়। আরেকটা প্রবলেম ছিল, রেডিওটার চলছিল না, ফ্যানটা, রেডিওটারের সামনে যে ফ্যানটা থাকে ওই ফ্যানটা চলছিল না। তাহলে মিস্ত্রি ভাই চেক করছিল যে কী জন্য ফ্যানটা চলছে না। ইঞ্জিন হিট হওয়ার কারণ। অনেকক্ষণ পর বুঝতে পারলো যে ডিজিটাল ফিউজগুলো যে আছে না, ওই ডিজিটাল ফিউজে কার্বন জমে গেছে। ওই ডিজিটাল ফিউজটা ঝাঁকার পর বুঝতে পারলো যে কার্বন জমেছে। তারপর ওটা টেস্ট করে দেখবে যে ডিজিটাল ফিউজটা খারাপ হয়েছে না কার্বন জমার কারণে ঘুরছিল না এই ফ্যানটা। এখন তো ফ্যানগুলো সব অটোমেটিক সিস্টেম, ওভারহিট হলেই ফ্যানগুলো ঘুরতে থাকে। তারপর ল্যাপটপ লাগাই দেখবে এরপর যে ইঞ্জিনটা কী জন্য বন্ধ হচ্ছিল। তো তারপর বুঝতে পারলো যে আমাকে বলছিল ওরা, যে বলছে তুমি মনে হয় লোকালে অনেক তেল ভরো। তো আমি বললাম যে আমাদের লোকালে তেল ভরবো নাই কেন, আমাদের 25 কিলোমিটার অন্তরে কোনো পেট্রোল পাম্প নাই, বাধ্যতামূলক আমাকে লোকালে বেশিরভাগ তেল ভরতে হয়, কারণ পাম্পের ভাড়া না পেলে তো তেল ভরা যায় না। আমাদের পুরুলিয়ার সামনাসামনি পাম্প আছে, তাহলে 25-30 কিলোমিটার আমাদের কেন্দ্রা থেকে অনেকটা দূর পুরুলিয়া, 30 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার আন্ডারে কোনো আমাদের পাম্প নাই। লোকাল ভাড়াগুলো যখন চাই তখন পাম্প তো পাওয়া যায় না।
তাহলে পাম্পটা খোলা হয়ে গেছে। পাম্পটা খোলার পর মিস্ত্রি ভাই বলছে পাম্পটা গোটাই চেঞ্জ করতে হবে। পাম্পটার দাম আছে 9 থেকে 10,000 টাকা। এই যে হাতে দেখাচ্ছে পাম্পটার নিচে জালি যেটা আছে, পুরো জালিটা নোংরায় একদম বন্ধ হয়ে গেছে। জালিটা পুরো জালিটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম যে জালিটা শুধু পাওয়া যাবে কি নাই? বলছে শুধু জালিটা পাওয়া যায় নাই, পাম্পটাকেই পুরো চেঞ্জ করতে হবে। 9-10 হাজার টাকার গজকা, 10,000 টাকা দাম রে ভাই পাম্পটার। একটুকুর জন্য 10,000 টাকা দিতে গেলাম নাই। মিস্ত্রি ভাইকে বললাম যে এত এখন টাকা নাই, জালিটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে ওইটাই লাগান দাও এখন আপাতত কাজ চালার মতো। তাহলে সেই মিস্ত্রি ভাই ঘষাঘষি করছে, জালিটাকে পরিষ্কার করছে। শুধু 200-250 টাকার জন্যে পুরো পাম্পটাকেই চেঞ্জ করতে বলতেছিল। আমি যদি না কিছু বলতাম, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে পাম্পটা মনে হয় চেঞ্জ করান দিত। কিন্তু জালিটা পরিষ্কার করার পর দেখছি কি সমস্যা হচ্ছে, চলছে না চলছে না, নাহলে তখন উপস্থিত বুদ্ধি নিতে হবে কিছু একটা। তারপর ফিল্টারটাকেও চেঞ্জ করবে, ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। ফিল্টারটার কী অবস্থা আছে ওটাও দেখতে হবে। ফিল্টারটাও জাম হবে আশা করি। তো মিস্ত্রি ভাই নিচে যাচ্ছে ফিল্টারটা খোলার জন্যে, নিচে চলে গেল। ফিল্টারটা আমি দেখাতে পারবো না কারণ তলে আছে ফিল্টারটা। আর ফিল্টারটা একটু ইউনিক টাইপের। আগে যেরকম ফিল্টারগুলো থাকতো সেরকম ফিল্টার কিছু নাই, এটা আলাদা টাইপের ফিল্টার এখন, মানে মেন লাইনে ফিল্টারটা লাগা থাকে। ওই তো ভাই মিস্ত্রি ভাই খুলছে ফিল্টারটা, দেখতে পাচ্ছ ফিল্টারটা কী রকম। ফিল্টারটা একটু আলাদা টাইপের। এই ফিল্টারটা পুরো জাম হয়ে গেছে। ফিল্টারটার দাম হচ্ছে 600 টাকা ভাই। ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল।